সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাসেলস ভাইপার সাপ কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অনেক ছড়িয়ে গিয়েছে। যাকে আক্রমণ করে রাসেলস ভাইপার সাপ, সেই সঙ্গে সঙ্গে মারা যায়। তাই রাসেলস ভাইপার সাপের কামড় থেকে বাঁচার জন্য বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট দোয়া আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনারা যদি প্রতিদিন সকালে ৩ বার এই ছোট্ট দোয়া পাঠ করতে পারেন এবং বিকালে ৩ বার পাঠ করতে পারেন এবং আপনাদের ছেলে সন্তানদেরকে পাঠ করিয়ে দিতে পারেন, আপনাদেরকে সেই দিন এবং সেই রাত্রি রাসেলস ভাইপার সাপ কখনো দংশন করতে পারবে না। পৃথিবীর মধ্যে যত শক্তিশালী সাপ হোক না কেন, আপনাকে কামড় দিতে, আপনাদেরকে আক্রমণ করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবেন। এই দোয়াটি এসেছে সহিহ তিরমিজি শরীফে ৩,৬০৪ নম্বর হাদিসের মধ্যে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি পড়ুন, রাসেলস ভাইপার সাপের কামড় থেকে হেফাজত থাকবেন, আপনাকে কামড় দিতে পারবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, নবীজির শিখানো রাসেলস ভাইপার সাপের কামড় থেকে বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য, হেফাজতে থাকার জন্য দোয়াটি বাংলাতে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। বাংলায় দেখে দেখে সুন্দর করে আপনারা সেই দোয়াটি শিখে নিবেন। যদি না পারেন, দেখে দেখে হলেও পাঠ করবেন এবং প্রতিদিন সকালে ৩ বার পাঠ করবেন, রাতে ৩ বার পাঠ করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবেন। এই বিষাক্ত সাপ আপনাকে কামড় দিতে পারবে না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। নবীজি বলেছেন, যতদিন পর্যন্ত তোমরা কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে আমি চলে যাব, কিন্তু এইগুলো আঁকড়ে যদি ধরো, আমল করো, তোমরা পথ ভ্রষ্ট হবে না, তোমরা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রহমতের ছায়া প্রদান করে রাখবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বাংলাদেশ ২০২৪ সালে এই রাসেলস ভাইপার সাপ কিন্তু প্রায় ১০ জন এর আক্রমণে মারা গিয়েছে এবং রাতের বেলা ঘর থেকে বের হওয়া যায় না রাসেলস ভাইপার সাপের কারণে। যাকেই আক্রমণ করে তার শরীরের মধ্যে চামড়া ছিলে যন্ত্রণা শুরু হয়ে যায়, আর কয়েক ঘন্টার মধ্যে সেই ব্যক্তি মারা যায়। এই জন্য আপনাদেরকে বলবো, আমল ছাড়া কোনো উপায় নাই। আমল করুন, শান্তি পাবেন। আমল করুন, আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখবে। দিনের পথে আসুন, শান্তি পাবেন ইনশাআল্লাহ। গুনাহের কাজের মধ্যে শান্তি নাই। আল্লাহ রব্বুল আলামিন এই সাপ দিয়ে আতঙ্ক করেছে এবং মানুষকে ভয় দেখিয়েছে, যাতে করে জাহান্নামের মধ্যে কত ভয়ঙ্কর সাপ বেশি থাকে এটা বোঝানোর জন্য। আল্লাহর সৃষ্টি এত ভয়ঙ্কর, রাসেলস ভাইপার এটা খুবই একটা ভয়ঙ্কর সাপ। মানুষকে দেখলে সাপটা তেড়ে আসে মানুষকে কামড় দেওয়ার জন্য। তাই আপনাদেরকে বলবো, নামাজ যদি আপনি ছেড়ে দিয়ে থাকেন, আজ থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আপনাদের ছেলে সন্তানদেরকেও নামাজের কথা বলবেন। কে কতদিন বাঁচবে পৃথিবীর মধ্যে ঠিক নাই, তাই নামাজগুলো কখনো ছেড়ে দিবেন না। তাহলে সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সাপের কামড় থেকে বাঁচার জন্য, রাসেলস ভাইপার সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য ছোট্ট দোয়াটি হাদিসের মধ্যে এসেছে। আমি হাদিসটি বলছি প্রথমে, তারপরেই আমি আপনাদেরকে সুন্দর করে এই দোয়াটি শব্দে শব্দে বাংলায় উচ্চারণ শিখিয়ে দিব। সহি শুদ্ধ করে পাঠ করতে হবে।
আমি আপনাদেরকে বলে দিব। হাদিসটি প্রথমে শুনুন। সহিহ তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিসের মধ্যে এসেছে। সহিহ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি ফজরের নামাজের পর এই ছোট্ট দোয়াটা 3টি বার পাঠ করবে এবং মাগরিবের নামাজের পর রাতে আবার 3টি বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এবং সেই রাত সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সমস্ত প্রকার রাসেলস ভাইপার সাপ সহ আরো কঠিন যত সাপ আছে, বিচ্ছু আছে, প্রাণী আছে, সমস্ত সাপ বিচ্ছুর কামড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রতিদিন সকালে ফজরের পরে 3 বার, আবার রাতের বেলায় 3 বার। আপনাদের ছেলে সন্তানেরা না পারলে তাদেরকে শিখিয়ে দিবেন আস্তে আস্তে। যারা মুখস্থ করতে পারে না তারা দেখে দেখে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। দেখে দেখে সকালে 3 বার এবং রাতে 3 বার পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনই আমি স্ক্রিনের মধ্যে দোয়াটি দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে সহি শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন। তারপরেই আমি আপনাদেরকে এই আমলটির নিয়মটা বলে দিব। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আবারও পাঠ করুন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে। আমার সঙ্গে আবারও পাঠ করুন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এইভাবে পরে মুখস্থ করে ফেলুন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। 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 তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি এই আমলটি আপনারা কিভাবে করবেন সেই নিয়মটি আপনাদেরকে আমি সুন্দরভাবে বলে দিচ্ছি। যখনই আমলটি করার ইচ্ছা করবেন, প্রথমে আপনি সুন্দরভাবে উজু করবেন। উজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজুটা শুরু করবেন, কারণ বিসমিল্লাহ ছাড়া উজু করলে আপনাদের উজুটা হবে না। তাই আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজুটা শুরু করবেন। উজুটা সুন্দরভাবে করার পরে উজুর শেষে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালিমায়ে শাহাদাত পাঠ করলে জান্নাতের 8টি দরজা আপনার জন্য খোলা হবে। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। তাই কালিমা শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি শাহাদাত আঙ্গুলটি এইভাবে উত্তোলন করে আসমানের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। যদি আসমানের দিকে নাও তাকান, শাহাদাত আঙ্গুল যদি না উত্তোলন করেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি
সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, কারণ দুরূদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। দুরূদবিহীন দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যখনই কোনো আমল করবেন, যখনই কোনো দোয়া করবেন, যখনই কোনো প্রার্থনা করবেন, সর্বপ্রথম রাসূলের ভালোবাসা অন্তরের ভিতর রেখে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তাবরানী শরীফের একটি হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি কোনো দোয়া করে, কোনো প্রার্থনা করে, কোনো আমল করে, আর সেই দোয়ার ভিতরে যদি আমার প্রতি দুরূদ পাঠ না করে, তার ওই দোয়াগুলো আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। তার দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই সকলেই যে কোনো দোয়া করবেন, যে কোনো আমল করবেন, সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যেই দুরূদটা পারেন, আপনি সেই দুরূদটা পাঠ করেন। আমি আপনাদেরকে কয়েকটি দুরূদের সাথে পরিচয় করিয়ে দেই। আপনার মন চায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই দুরূদটা 3 বার পড়তে পারেন। যদি আপনি একটু সময় নিয়ে পাঠ করতে চান, তাহলে আপনি দুরূদে ইব্রাহিম, নামাজের ভিতরে যেই দুরূদটা আমরা পাঠ করি, আপনি সেই দুরূদটা পাঠ করবেন 3টি বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এই দুরূদটা 3 বার পাঠ করতে পারেন। এছাড়াও আরো অনেক দুরূদ আছে, আপনারা যেই দুরূদটা পারেন সেই দুরূদটাই 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আপনি এই দুরূদটাও পড়তে পারেন। তারপরে আপনি এই রাসেলস ভাইপার সাপের কামড় থেকে হেফাজতের জন্য, বাঁচার জন্য পৃথিবীর যত বিষাক্ত প্রাণী আছে, সাপ বিচ্ছু যত প্রাণী আছে, জীব জন্তু আছে, সব থেকে হেফাজতের জন্য আপনি এই দোয়াটি সকালে 3 বার এবং বিকালে 3 বার পাঠ করবেন। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। তারপর সর্বশেষ আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই তিনটা দুরুদের আপনারা যেই দুরুদটা পারেন সেই দুরুদটাই আপনারা সর্বশেষ আবারও 3 বার পাঠ করবেন। তারপরে 2 হাত তুলে মোনাজাত করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা এই দোয়াটা মুখস্থ করে ফেলেছেন। যদি মুখস্থ না হয় আপনারা ভিডিওটাকে ডাউনলোড দিয়ে রেখে দিবেন। যখনই রাতের বেলা বা সকাল বেলা হবে আপনারা আমার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে প্লে করে 3 বার পড়বেন ইনশাআল্লাহ। অথবা বাংলায় যদি পড়তে পারেন বাংলাতে স্ক্রিনশট, অথবা বাংলাতে যদি পড়তে পারেন বাংলাতে লিখে দিয়েছি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। সকালে 3 বার, ফজরের পরে যদি মনে না থাকে দিনের যে কোনো সময় 3 বার পাঠ করবেন এবং রাতে 3 বার পাঠ করবেন। পৃথিবীর এমন কোন সাপ রাসেলস ভাইপার নেই, এর যত শক্তিশালী হোক না কেন আপনাকে আক্রমণ করতে পারবে না, পারবে না, পারবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে বুঝতে পেরেছেন কোন দোয়ার মাধ্যমে আপনি সাপ বিচ্ছুর আক্রমণ থেকে হেফাজতে থাকবেন। সম্মানিত দর্শক, আরেকটা কথা আছে, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 7 সালাম আছে। আপনারা এই 7 সালাম প্রতি ফরজ নামাজের পরে আপনারা 3টি বার পাঠ করবেন। পাঠ করে আপনার বুকে দম করবেন, ফু দিবেন, সমস্ত শরীরে হাতে ফু দিয়ে সমস্ত শরীরে মুছে দিবেন। তাহলে পৃথিবীর কোনো হিংস্র জন্তু প্রাণী আপনাকে আঘাত করতে পারবে না। যদিও আপনাকে আঘাত করে ফেলে আপনার কোনো প্রকার ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আমি 7 সালামটা বলে আজকের ভিডিওটি শেষ করছি। সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন আলা নূহি ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আপনারা এই 7 সালামটি মুখস্থ করে নিবেন আমার ভিডিওটি, আমার কথাগুলো শুনে শুনে। তো সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ তাআলা সকলকে রাসেলস ভাইপার সহ পৃথিবীর সমস্ত সাপ বিচ্ছু প্রাণী থেকে, হিংস্র প্রাণী থেকে সকলকে হেফাজত করুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।